বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবুধাবি আল আইন থেকে এক ভাই জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকে যে মানুষ ফিক্সড ডিপোজিট করে সেখানকার লভ্যাংশ খাওয়া যাবে কিনা। যে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। তা আপনি ইসলামী ব্যাংকের সঙ্গে যদি ব্যবসা করেন, আপনি একটা আমানত রাখলেন যে এই আমানতটা আপনারা খাটিয়ে যেটা প্রফিট হবে এটার কিছু পার্সেন্ট আপনারা দেবেন, কিছু পার্সেন্ট আমরা দেবেন, লাভ ক্ষতি দুইটাই হতে পারে, দুইটাই নেব। তাহলে এই সূত্রে যদি আপনাকে তারা কিছু লভ্যাংশ দেয় যে এত পার্সেন্ট লাভ হলো, নির্দিষ্ট করে নয়, লাভ যদি হয় দেওয়া হবে, ক্ষতি হইলে সেটাও নিতে হবে। এই ভিত্তিতে এটাকে বলা হয় বায়য়ে, যেটা আর কি মুদারাবা, অর্থাৎ একজন আপনার অর্থ আর একজন ব্যবসা করলেন। তো এই ক্ষেত্রে এটাতে যদি লাভ হয় এবং নির্দিষ্টকরণ ছাড়া যদি তারা আপনাকে দেয়, সেটা নেওয়া জায়েজ আছে। তবে তারপরেও ওলামায়ে কেরাম, বিচক্ষণ ওলামায়ে কেরামের নিকটে এটা তারা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংক লেনদেন করে, আর বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখে, এবং এই জন্য তারা সুদের সঙ্গে সম্পৃক্ত থাকতেই হয়। তা এই সুদের সঙ্গে যেহেতু সম্পৃক্ত থাকে, এই জন্য এই লাভটাও যদি আপনি গ্রহণ না করে যদি কখনো এসে যায়, সেই লাভটা আপনারা কোনো সওয়াবের আশায় না করে এমনি গরিব মানুষ ইত্যাদি ওদেরকে দিয়ে দিলে বা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করলে জায়েজ, অসুবিধা নেই। এখন তারপর যদি আপনি নিজেও খান, এটাও জায়েজ আছে, যদি আপনার লাভ ক্ষতির ভিত্তিতে হয়। আর যদি ফিক্সড করে দেয় ইসলামী ব্যাংকে যে আপনি 10 লাখ টাকা রাখেন, আপনাকে 15 লাখ টাকা দেওয়া হবে 10 বছর পর, এই কথা বললে এটা হলো সুদ, স্পষ্ট এটা হারাম, এটা নেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যা কিছু সুদ রয়েছে এগুলা তোমরা পরিহার করো। এবং যারা সুদ খায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা কি যুদ্ধ করে। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার শামিল। আর একটি হলো সুদের মধ্যে অনেক গুনাহ রয়েছে, সবচেয়ে বড় গুনাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। কাজেই সুদ যাতে না খাওয়া হয় এই জন্য খেয়াল রাখতে হবে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।